আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করছি সকল বোর্ড 2018 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে সম্মিলিত বোর্ড 2018 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটা সমাধান করব। সেটা সমাধান করছি। 200 গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল এবং উচ্চতা দেয়া আছে। ক্ষেত্রফল হলো 24 সেন্টিমিটার স্কয়ার এবং উচ্চতা হলো 3 সেন্টিমিটার। কেরোসিনে বস্তুর ওজন দেয়া আছে 1.4 নিউটন এবং কেরোসিনের ঘনত্ব দেয়া আছে 800 কেজি পার মিটার কিউব। এটা না দেয়া থাকলেও আমরা ব্যবহার করতে পারতাম। তারপরে এই এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেন অর্থাৎ বস্তুর উপাদানের ঘনত্ব অর্থাৎ 200 গ্রাম ভরের যে একটা বস্তু রাখা হলো, এই বস্তুটার উপাদানের ঘনত্ব কত এটা নির্ণয় করতে হবে। আমরা গ নম্বর কোশ্চেন সমাধান করছি। তো প্রথমে বস্তুর ভর m ইকুয়াল দেয়া আছে 200 গ্রাম। 200 গ্রামকে যদি আমরা কেজিতে নেই তাহলে 1000 দিয়ে ভাগ করবো। 1000 দিয়ে ভাগ করলে হবে 0.2 কেজি। 0.2 কেজি। আর অভিকর্ষ ত্বরণ জি এর মান, জি হলো 9। এবারে আয়তন দরকার আছে। আয়তন ভি ইকুয়াল টু দরকার আছে 24 ইনটু হলো 3 3 24 হলো 72, মানে সেন্টিমিটার কিউব আছে 72 সেন্টিমিটার কিউব। আমরা যদি সেন্টিমিটারে মিটার নেই অর্থাৎ এখানে 3টে সেন্টিমিটার আছে, এক মানে ক্ষেত্রফলের মধ্যে সেন্টিমিটারের বর্গ, আর এখানে উচ্চতা তো সেন্টিমিটার আছে, তার মানে 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করতে হবে। 10 টু দি পাওয়ার ইনভার্স 6 72 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 6 সেন্টিমিটার কিউব থেকে এখন মিটার কিউব, অর্থাৎ একের পরে 6টা শূন্য দ্বারা ভাগ করলে সেন্টিমিটারটা মিটারে পরিণত হবে। এটাকে চাইলে আমরা 7.2 ইনটু 10 ইনভার্স 5 মিটার কিউব এটাও লিখতে পারি। তো আমরা জানি ঘনত্ব রয়েছে ইকুয়াল টু ভর বাই আয়তন। ভর m এর মান হলো 0.2 এবং আয়তন হলো 7.2 ইনটু 10 ইনভার্স 5। 0.2 কে 7.2 ইনটু 10 ইনভার্স 5 দ্বারা ভাগ করি, তাহলে বস্তুটার উপাদানের ঘনত্বটা আমরা পেয়ে যাব। তো বস্তুর উপাদানের ঘনত্ব হচ্ছে 2777 দশমিক হলো 78 কেজি পার মিটার কিউব। অর্থাৎ বস্তুটির উপাদানের ঘনত্ব হলো 2777.78 কেজি পার মিটার কিউব। খুব সহজ অঙ্ক এটা। এবারে আমরা একটু ঘ নম্বর কোশ্চেন দেখি। প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা। বস্তুটার হারানো ওজন অর্থাৎ যেই পরিমাণে ওজন কম মনে হবে, অদৃশ্য মনে হবে, সেটা কি বস্তুটার আয়তাকার বস্তুর কেরোসিনের ওজনের সমান হবে কিনা। তাহলে এটা আর্কিমিডিসের নীতিকে মানে আমরা এটা সমাধান করছি, অর্থাৎ আমরা সমাধান করছি। এখন ঘ নম্বর কোশ্চেনটা আমরা দেখি বস্তুটির বাতাসে ওজন কত আছে। এত ভরের একটি আয়তাকার বস্তুর এত ভর অর্থাৎ 200 গ্রাম যেহেতু ভর আছে, বস্তুর ভর m ইকুয়াল দেয়া আছে 200 গ্রাম। 200 গ্রামকে আমরা কেজিতে নিলাম তাহলে 0.2 কেজি তো হবেই, এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বস্তুর বাতাসে ওজন, বাতাসে ওজন এটাকে আমরা W1 বলছি। W1 সমান হলো mg। m এর মান হলো 0.2, g এর মান হলো 9.8। যদি আমরা 9.8 কে 2 দ্বারা গুণ করি তাহলে 196, অর্থাৎ এটা হয়, অর্থাৎ 8 দ্বিগুণে 16 16 6, 9 দ্বিগুণে 18 19, ডান দিক থেকে 2 গড় পর দশমিক, অর্থাৎ এটা হলো 1.96 নিউটন। এবারে পানিতে ওজন, কেরোসিনে ওজনও দেয়া আছে। কেরোসিনে ওজন এটাকে আমরা W2 বলি। W2 ইজ ইকুয়াল টু হলো 1.4 নিউটন। তো তাহলে বস্তুর হারানো ওজন কত হবে। বস্তুর হারানো ওজন কতটুকু পরিমাণে ওজন অদৃশ্য হলো বা একটু হালকা মনে হবে, হারানো ওজন ইকুয়াল হবে, অবশ্যই বায়ুটা বড় হবে। হারানো ওজন W1 মাইনাস হলো W2, এটাকে আমরা W3 নিয়ে নিতে পারি। তাহলে এটা হলো
1.96 মাইনাস হলো 1.4, আমরা যদি এটাকে মাইনাস করে দিই, এটা 0.56 নিউটন। আয়তাকার বস্তুটা কেরোসিনে রাখলে অপসারিত তরলের ওজন কেমন হয়? আয়তাকার বস্তু কর্তৃক কেরোসিনে অপসারিত ওজন, আয়তাকার বস্তু কর্তৃক কেরোসিনে ওজন, কেরোসিনে এটা আসলে প্লবতার সমান। প্লবতা, এটাকে আমরা চাইলে এটা এফ লিখতে পারি, এই যে ভি রো জি। এখন এখানে আমরা ভি তো জানি, কেরোসিনের ঘনত্ব জানি, অভিকর্ষ ত্বরণ তাও জানি। তাহলে আমরা এখান থেকে জাস্ট ভি এর মান তো আমরা জানি 7.2 ইন্টু 10⁻⁵ কেজি পার মিটার, জাস্ট মিটার কিউব। এটা আয়তন হলো মিটার কিউব। এবং কেরোসিনের ঘনত্ব আমরা তাও জানি 800 কেজি পার মিটার কিউব, এবং জি এর মান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা 7.2 ইন্টু 10⁻⁵, এটা হলো 800, এবং এটা হলো 9.8। আমরা দেখি যে এখান থেকে বস্তুটির আয়তাকার বস্তু কর্তৃক কেরোসিনের ওজন কত হয়? 7.2 ইন্টু 10⁻⁵, 800 ইন্টু হলো 9.8, এটা হচ্ছে 0.5648 নিউটন। তাহলে আমরা দেখলাম যে এখানে আসলে বস্তুর হারানো ওজন 0.56, আয়তাকার বস্তু কর্তৃক কেরোসিনের ওজন 0.56448। তাহলে কিন্তু একদম ডেসিমাল পর্যন্ত, দশমিক পর্যন্ত মিলে না। যেহেতু বলা যায় W3 নট ইকুয়াল F, তাহলে বলা যায় যে উদ্দীপকের তথ্য বা ঘটনাটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে না। তো এই কোয়ালিটির আমরা কিন্তু অনেক অঙ্ক করেছি। এই অধ্যায়ের আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি। এই অধ্যায়ে আমরা ধারাবাহিকভাবে সকল বোর্ডের কোশ্চেন সমাধান করছি এবং সাথে থিওরিতে সমাধান করেছি। ধন্যবাদ।